লেবাননের দক্ষিণে এবার একটি হাসপাতালের পাশে মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযোগ উঠেছে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। হাসপাতাল ত্রাণ কার্যক্রম স্থলের পর এবার ইসরায়েলি অভিযানে মসজিদের মতো স্থাপনাও হামলা হলো। আজ শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এ ধরনের হামলা প্রথম। ইসরায়েলের দাবি, তারা দক্ষিণ লেবাননের একটি মসজিদের ভেতরে হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা করেছে। ইসরায়েল এক বিবৃতিতে জানায়, আইডিএফ গোয়েন্দাদের নির্দেশে বিমান বাহিনী হিজবুল্লাহ সন্ত্রাসীদেরকে আঘাত করেছে, যারা দক্ষিণ লেবাননের সালাহ ঘান্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদের ভেতরে অবস্থিত একটি কমান্ড সেন্টারের মধ্যে কাজ করছিল। কমান্ড সেন্টারটি হিজবুল্লাহ সন্ত্রাসীরা ইসরায়েলি সেনা এবং ইসরায়েলের রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ব্যবহার করছিল। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ইসলামিক হেলথ কমিটি দ্বারা পরিচালিত সালাহ ঘান্দুর হাসপাতাল জানিয়েছে, এই হামলায় তাদের 9 জন চিকিৎসক ও নার্সিং স্টাফ গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী মসজিদটিকে হামলার লক্ষ্যবস্তু করলেও হিজবুল্লাহ যোদ্ধারা যে সেখানে উপস্থিত ছিল সে ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি। গত 17 সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।